জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল একমত হলেও নির্বাচনের সময় নিয়ে একমত হতে পারছে না কেউ। রোববার জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য শীর্ষক সংলাপে অংশ নিয়ে এমন মত দেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। তারা বলেন, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই, তবে নির্বাচন হতে হবে সুষ্ঠু ও অবাধ। এ নিয়ে আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। We live in a world where the strong does what it can and the weak must bear what it must. রোববার বিকেলে রাজধানী গুলশানে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য নিয়ে সংলাপে অংশ নেন রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরা। রাজনৈতিক দলগুলো একটি প্ল্যাটফর্ম গঠন করুক। বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশে ধ্বংস হওয়া গণতন্ত্র এবং এর প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারের আশা নিয়ে অপেক্ষায় জনগণ। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক, সামাজিক, আইনশৃঙ্খলা, সর্বোপরি প্রতিবেশী দেশগুলো থেকে অস্থিতিশীলতার হুমকি নিয়ে জনমনে নানা আশঙ্কা। নির্বাচিত সরকার না থাকলে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে। আমার শত্রু কারা, কিভাবে ডিল করব, এই বিষয়ে আমাদের ঐক্যমত হইতে হবে। শত্রু সাপেক্ষে যখন আমার কনভারসেশন ক্লিয়ার হয়ে যাবে, তখন অনলি দেন দ্য ইনস্টিটিউশনস of the state, every each of them would come together to make a decision. বক্তারা বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতিরও পরিবর্তন হয়, তবে সেই পরিবর্তন যেন দেশের স্বার্থবিরোধী না হয়। নির্বাচন প্রয়োজন, তবে তার আগে সুনির্দিষ্ট কিছু পরিবর্তন দরকার। এই ইস্যুতে আলাদা করে দলগুলো সংলাপ চায় জামাত। সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্য আসা উচিত এবং একটা ফেয়ার ইলেকশন কীভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এমং দি পলিটিক্যাল পার্টি। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে, সুতরাং ওই পরিবর্তনের জায়গা যদি আপনারা ফোকাস না করে যদি তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে চলে যান, তাহলে কিন্তু আবারও আপনারা অনেকগুলো গণ অভ্যুত্থানের সম্মুখীন হবেন। তবে বিএনপি নেতারা বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে নির্বাচিত জনপ্রতিনিধিরাই। নিরাপত্তার বিষয়টা কিন্তু এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে একটি গণতান্ত্রিক দেশ গড়তে হবে, জনগণের মালিকানা নিশ্চিত করতে হবে। পিআর সিস্টেমে যদি নির্বাচন হয় আর ওই সংখ্যা ভিত্তিতে যদি এমপি হয়, তো একটি এলাকার এমপি নির্ধারিত কেউ বলতে পারবে না, অতএব সে কার সাথে জবাব দেবেন। কোনো নেতিবাচক চিন্তা না করে দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে জনগণ একমত রয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই আলোচনার মধ্য দিয়েই, তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমাদের সেই জায়গাটা আমরা যে পৌঁছবো, যেখান থেকে আমরা সত্যিকার অর্থে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করবার জন্য একটা সঠিক পথ খুঁজে বের করতে পারব। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদারও আশা প্রকাশ করেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচন প্রয়োজন, তবে নির্বাচন ব্যবস্থা নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন করতে হবে। যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে এবং নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। তো স্বাধীন কি হয়েছে? শক্তিশালী হয়েছে। তাই আমাদের এই নিয়োগ ব্যবস্থাতে পরিবর্তন আনতে হবে। এই নিয়োগ ব্যবস্থাতে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে আবারও কিন্তু পণ্ডশ্রম হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। একটু সময় নিয়ে করলে হয় কি, আমরা নির্বাচনে আমরাও ভোট দিতে পারি। আমরা সাধারণ জনগণ যারা এর আগে ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম, তারা এখন যদি আমরা ভোট দিতে পারি, আমাদের নিজে উৎফুল্লভাবে আমি ভোট দিব। এই জন্য একটু সময় নিয়ে যদি সুষ্ঠুভাবে নির্বাচন করা হয়, আমার ভোটটা যাতে আমি দিতে পারি, এই জন্য সময় যদি দরকার হয় তাহলে নেবে সরকার বা সবাই। এই জন্যই আমি মনে করি যে একটু সময় নিয়ে নির্বাচনটা করলে ভালো। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, জনগণের অধিকার পরিপূর্ণ হওয়ার জন্য, সাধারণ মানুষের তাদের মুখের ভাষা দিয়ে ভালোভাবে কথা বলার জন্য নির্বাচন অপরিহার্য। একটি দেশের সংসদ যতটা জরুরি, তার চেয়ে জরুরি হচ্ছে আপনার নির্বাচন। কারণ একটি নির্বাচন যখন হবে, জনগণের তাদের মত প্রকাশ করতে পারবে, জনগণ তাদের চিন্তাভাবনা প্রকাশ করতে পারবে। তার জন্য নির্বাচন, আমি মনে করি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে সবাই এক হয়ে যায়, নির্বাচন স্বার্থ আমাদের রাখা উচিত আমার সর্বদা। আর এখানে সবচেয়ে নির্বাচনটা করার ক্ষেত্রে সেফটি দেখতে হবে যে প্রশাসন ঠিক আছে কিনা। বিগত সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, আমরা সঠিকভাবে ভোটার প্রয়োগ করতে পারি নাই। এখন যদি সেইটা যদি আবার পুনরাবৃত্ত হয়, তাহলে তো হলো না। এখন আমাদের সবার এগিয়ে আসতে হবে যাতে সুন্দরভাবে কেন্দ্রে যায় আমরা আমাদের ভোটটা আমরা প্রয়োগ করতে পারি। এটাই আমাদের সাধারণ মানুষের চাওয়া। অবশ্যই তাদের একমত হওয়া উচিত, কারণ বিএনপি এবং জামাত বা আদার্স যে দলগুলো, এনসিপি সহ সকলেরই ঐক্যমতে আসার প্রয়োজন দেশের স্বার্থে। এবং নির্বাচন
ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল একমত হলেও তাদের মতপার্থক্য কেবল নির্বাচনের সময় নিয়ে। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। সকল দল যদিও নির্বাচন সংস্কার চায়, কিন্তু সংস্কারও দরকার, ভোটও নির্বাচনও দরকার। নির্বাচন ছাড়া দীর্ঘদিন একটা সরকার থাকলে, দেশে থাকলে সেখানে অনেক অসুবিধা আছে। তা একজন নাগরিক হিসাবে আমি মনে করি সংস্কার গতিতে চলুক, নির্বাচনও একটা যৌক্তিক সময়ে সকল দলের সাথে কথা বলি, একটা যৌক্তিক সময় এবং একটা ভালো সময় নির্বাচন হওয়া উচিত মনে করি আমি। যৌক্তিক সংস্কার করতে চাইছে সরকার, দৃশ্যমান সংস্কার না করি নির্বাচনের মুহূর্তে দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আইন শৃঙ্খলা বা দেশের পরিস্থিতি আগে ঠিক হোক, এরপরে যৌক্তিক নির্বাচন দিলে সবাই গ্রহণযোগ্যতা নির্বাচন পাবে। নিরাপত্তার স্বার্থে সবগুলো রাজনৈতিক দল নির্বাচনের জন্য একমত, কিন্তু প্রশ্ন দাঁড়িয়েছে নির্বাচনটা কখন হবে। কেউ বলছে ফিয়ার পদ্ধতিতে, কেউ বলছে আগের পদ্ধতিতে। এখন নির্বাচনটা কখন হবে এটা নিয়ে প্রশ্ন। বেশিরভাগ দলই তো চাচ্ছে এবং মানুষ চাচ্ছে নির্বাচনটা যত তাড়াতাড়ি হয় ততই দেশের জন্য মঙ্গল। যথাসময়ে নির্বাচন হওয়া দরকার এবং পাশাপাশি সংস্কার হওয়া দরকার। কিন্তু নির্বাচন যদি যথাসময় হয় তাহলে দেশে আইন শৃঙ্খলার কিছু যে অবনতি ঘটছে এবং কৃষকের দূরত্ব, চাঁদাবাজি বাড়ছে, চাহিদা অনেকটা কমলে নির্বাচনও হবে, পাশাপাশি নির্বাচনের পাশাপাশি কিন্তু সংস্কার কার্যক্রম চলতে পারে। জাতীয় নির্বাচন কবে নাগাদ হবে এ ব্যাপারে কিন্তু রাজনৈতিক দলগুলোর এখনও ঐক্যমতে পৌঁছতে পারেনি। বিতর্ক রয়েছে কবে নাগাদ জাতীয় সংসদ নির্বাচন হবে। এ ব্যাপারে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ? সংস্কার এটা খুব প্রয়োজন আমি মনে করি, কারণ এটার মধ্যেই সব সমাধান আমি মনে করি। সংস্কার না হলে অন্য দিক যেই কাজগুলি আছে সেগুলি পূর্ণাঙ্গ সম্ভব না। নির্বাচনের যে ক্ষেত্রটা সেটা আস্তে আস্তে ধাপে ধাপে আগানো উচিত। নির্বাচনও খুব ইম্পর্টেন্ট, নির্বাচন ছাড়া তো সব কিছু সমাধানের দিকে যাবে না, সংস্কারও প্রয়োজন। নির্বাচনের যে ক্ষুধা সেটা অনেক দিন যাবৎ মানুষের ভিতর থেকে একটা আকাঙ্ক্ষায় তৈরি হয়ে আছে। স্বাভাবিক, মানুষ সবাই নির্বাচন চায়, আমরাও চাই, প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষই নির্বাচন চায়। বাট এখন যেই পরিস্থিতি দেশের মধ্যে বিরাজ করছে সেই ক্ষেত্রে নির্বাচনটা করতে গেলে আমাদের বিগত দিনের যেই প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলোকে কিছুটা সংস্কার করার পর যদি নির্বাচন হয় এটা আসলেই ভালো। এখন আগে অর্থনীতি চাঙ্গা হওয়া দরকার, তার পরবর্তীতে রাজনৈতিক দলগুলো যদি একত্র হয়ে নির্বাচন চায় বা জনগণ যদি নির্বাচন চায় তাহলে নির্বাচন হইতে পারে। সব দল ঐক্যমত্য, জনগণ আগে হা ভোট না ভোট নেয়া, যদি হ্যাঁ জনগণ যদি নির্বাচন চায় তাহলে অবশ্যই নির্বাচন দেওয়া উচিত। একজনে এক রকম, আরেকজনে এক রকম, এর জন্য এরা সমিল হইতে পারলে তারা আপনার ক্ষমতা ইয়ের মধ্যে আসতে পারত, ইলেকশনের মধ্যে আসতে পারত। সংস্কার করতে টাইম লাগবে, টাইমের মধ্যে হইলে আমার মনে হয় ভালো হবে। প্রশাসন ঠিক করেন, প্রশাসন যাতে কাজ করে, এরা প্রশাসন কাজ করলে আপনার ইলেকশন সুন্দর হবে। আমাদের কথার আয়োজন এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।